আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, স্বাগতম। একাদশ দ্বাদশ এক্সারসাইজ 9.1 লিমিট পার্ট 1 আমরা লিমিট নিয়ে আলোচনা করব। তো লিমিটের প্রথমে দেখা যায় কিছু প্রপার্টিজ। সাম প্রপার্টিজ অফ লিমিট। সাম প্রপার্টিজ অফ লিমিট, তাহলে লিমিটের কিছু ধর্ম বা বৈশিষ্ট্য আছে, ক্যারেক্টার আছে। যেমন 1 নাম্বার, আচ্ছা, লিমিটটা আমরা চাইলে এভাবেও লিখতে পারবো অথবা এটাকে এক টানেও লিখতে পারবো, ঠিক আছে? যে যেটা মন চায় লিখুন, সমস্যা নাই। লিমিট x টেন্স টু a f of x প্লাস মাইনাস g of x। যদি এরকম থাকে তাহলে কি হবে? তাহলে আমরা লিখতে পারবো লিমিট x টেন্স টু a f of x প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, লিমিট x টেন্স টু a g of x। 1 নম্বর প্রপার্টিজ গেল। 2 নম্বর প্রপার্টিজ, লিমিট x টেন্স টু a f of x ইন্টু g of x। অর্থাৎ দুটি বা ততোধিক ফাংশন যদি এরকম গুণ আকারে থাকে তাহলে আমরা কি করতে পারবো? লিমিটগুলোকে গুণ আকারে লিখতে পারবো। লিমিট x টেন্স টু a f of x ইন্টু লিমিট x টেন্স টু a g of x, এটা লেখা যায়। 3 নম্বর প্রপার্টিজটা হলো, 3 নম্বর ক্যারেক্টারিস্টিকটা হলো লিমিট x টেন্স টু a f of x is divided by g of x। যদি এরকম থাকে তাহলে আমরা কি করতে পারবো? এটাকে ভাগ করে দিতে, উপরে নিচে দিতে পারবো। x টেন্স টু a f of x লিমিট x টেন্স টু a g of x। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম? যে লিমিট বীজগণিতীয় যোগ বিয়োগ গুণ ভাগ সূত্র মেনে চলে। এই বিষয়টাই হলো লিমিটের প্রপার্টিস বা ক্যারেক্টারিস্টিক। আচ্ছা, এরপর আমরা কিছু ফর্মুলা দেখব। Some important formulae of limit। তাহলে এবার আমরা লিমিটের কয়েকটা ফর্মুলা দেখব, গুরুত্বপূর্ণ ফর্মুলা। যেমন 1 নাম্বার হলো লিমিট x টেন্স টু 0 sin x বাই x, অথবা লিমিট x টেন্স টু 0 x বাই sin x ইকুয়াল কত হবে? 1 হবে। 2 নাম্বার যদি লিখি x টেন্স টু 0 tan x by x or limit x tends to 0 x by tan x equal কত? 1। আচ্ছা, এরপর তৃতীয় লিমিট x tends to 0 লিমিট x tends to 0 আচ্ছা, এটা হলো যদি আমরা এরকম লিখি যে 1 প্লাস এক্স, তারপর 1 বাই এক্স ইকুয়াল কত হবে? ই হবে। আচ্ছা, 4 নম্বর হচ্ছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি যদি লিখি তাহলে 1 প্লাস 1 বাই এক্স হোল টু দি পাওয়ার এক্স ইকুয়াল হচ্ছে ই। এটা একটা।
এরপর আরেকটা ফর্মুলা নিতে পারি 5 নাম্বার। 5 নাম্বার হচ্ছে লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ইজ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। যদি হয় তাহলে হবে এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1। এটা একটা ফর্মুলা হিসেবে আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা 6 নাম্বার লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এ টু দি পাওয়ার এক্স প্লাস মাইনাস এ টু দি পাওয়ার মাইনাস এক্স, নিচে হবে এ টু দি পাওয়ার এক্স মাইনাস প্লাস এ টু দি পাওয়ার মাইনাস এক্স। যদি হয় তাহলে কত হবে 1 হবে। তাহলে এই কয়েকটা আমরা ফর্মুলা হিসেবে মনে রাখতে পারি লিমিটের, ঠিক আছে। তাহলে 3টা এখানে প্রপার্টিস আর 6টা মোটামুটি সূত্র। আচ্ছা এরপর লিমিটের অঙ্কগুলো সমাধান করার জন্য কিছু বিস্তারও আমাদের মনে রাখতে হবে। যেমন দেখি, যেমন হচ্ছে এক নাম্বার সাম এক্সপানশন, যেমন ই টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার এক্স, তারপর 3 নম্বর হচ্ছে লন 1 প্লাস এক্স, এটার একটা বিস্তার আছে 4 লন 1 মাইনাস এক্স। তো এই 4টা বিস্তার আমাদের প্রয়োজন হবে আর কি। তো আমরা এটা মনে রাখতে পারি এভাবে 1 প্লাস এক্স, তারপর এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 ডট 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 চলতে থাকবে। আর এটা হবে, এটার সাথে কম্পেয়ার করে মনে রাখতে পারবে, এখানে 1 হবে, তারপর হবে এক্স লন এ, একটা এক্সট্রা লন এ থাকবে সবসময়, তারপর এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 আগেরটার মতো, তারপর কী হবে লন এ, তারপর হোল স্কোয়ার, তারপর এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 লন এ, তারপর হোল কিউব ডট ডট চলতে থাকবে। এবার লন 1 প্লাস এক্স, এখানে শর্ত হলো প্রথমে 1 থাকতে হবে, তারপর চলক বা যাই কিছু থাকে থাকুক। তাহলে এটার বিস্তারটা হলো এরকম এক্স প্রথমটা প্লাস পরেরটা মাইনাস, এখানে কিন্তু কোনো ফ্যাক্টোরিয়াল থাকছে না, এক্স কিউব বাই 3 চলতে থাকবে। আচ্ছা এরপর যদি মাইনাস হয় সবগুলো মাইনাস, চলতে থাকবে। তাহলে এই কয়েকটা হলো বিস্তার। এখন আমরা একটা টাইপ সমাধান করে ফেলি লিমিটের। আচ্ছা আজকে একটা অঙ্ক শুরু করি 1-এর 1। আমি যে অঙ্ক এখন 2টা করাবো এগুলো বিভিন্ন বোর্ডে আসছে। যেমন একটা অঙ্ক এরকম আছে যে লিমিট এক্স টেন্স টু 2, উপরে হলো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 8। আচ্ছা এটা আমরা সমাধান করব। তো সমাধান করার জন্য প্রথমে আমরা দেখব এই টাইপটাতে যে উপরের নিচে কোনো সমাধান, কোনো ধরনের সিম্পলিফাই করা যায় কিনা, সরলীকরণ করা যায় কিনা, তারপর আমরা লিমিট বসাই দিব। তো এটা হচ্ছে বীজগাণিতিক দুটো ফাংশন আছে, লব এবং হর দুটোই ফাংশন, এখানে দেখা যাচ্ছে উৎপাদক বিশ্লেষণ করা যায়। তো এটা ফ্যাক্টরাইজ করে নিতে হবে, তাহলে কী হবে, তোমরা ছোটোবেলায় যে শিখেছো উৎপাদক বিশ্লেষণ করার নিয়ম, সেটা এক্স স্কোয়ার মাইনাস 3 × 6, তাহলে 3x মাইনাস 2x প্লাস 6, আর নিচে কী হবে এক্স স্কোয়ার প্লাস কত 8, 4 × 2 = 8, তাহলে 4x মাইনাস 2x 8। আচ্ছা লিমিট এক্স টেন্স টু 2, এখানে কমন যায় x, তাহলে x মাইনাস 3, নিচে 2 কমন, এখানে 2 কমন যায় x মাইনাস 3, তারপর হচ্ছে x কমন যায় x প্লাস 2x, তারপর 2 কমন যায় x মাইনাস মাইনাস প্লাস, এখানে হচ্ছে 2। আচ্ছা এরপর লিমিট এক্স টেন্স টু 2, এখানে হলো x মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2, এখানে x প্লাস 2
এক্স মাইনাস টু, এটা সেম ক্যান্সেল। তারপর এখানে থাকলো লিমিট এক্স টেন্স টু টু এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস টু। আমরা যদি এখন এটা লিমিট বসাই, লিমিটটা অ্যাপ্লিকেশন করে ফেলি, তাহলে লিমিটের সিম্বলটা আর লিখবো না, মানটা বসিয়ে দিব। তাহলে কত হবে, এক্সের জায়গায় এই যে এই লিমিট এটা বসবে, টু বসবে, তাহলে টু মাইনাস থ্রি, টু প্লাস টু, তাহলে কত আসে মাইনাস ওয়ান বাই ফোর। এটা একটা উত্তর। আচ্ছা, তারপর আরেকটা দেখাই, 2 নম্বর লিমিট এক্স টেন্স টু টু, এটা কি আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স ইজ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর। আচ্ছা, এটা কীভাবে সমাধান করব, এটা উৎপাদক বিশ্লেষণ, এক্স স্কোয়ার প্লাস 3 × 6 3x মাইনাস 2x মাইনাস সিক্স, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, লিমিট এক্স টেন্স টু টু, তাহলে এক্স কমন, এক্স প্লাস থ্রি, এক্স প্লাস থ্রি, এক্স প্লাস টু, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে লিমিট এক্স টেন্স টু টু, তারপর হচ্ছে এক্স প্লাস থ্রি, এক্স মাইনাস টু, এক্স প্লাস টু, এক্স মাইনাস টু, এটা কাটা। এখন লিমিটটা বসাবো, তাহলে কত হবে, টু প্লাস থ্রি, টু প্লাস টু, তাহলে আসে 5/4। এটা একটা উত্তর।